বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা নামাজের আগে মারেফাত সম্পর্কে আমরা শুনলাম। তো আবার বলি, মারেফাত যেটা শরীয়তি মারেফাত, শরীয়তের যে মারেফাত, আমাদের ইসলামের যে মারেফাত, এটা হলো কি আমাদের আল্লাহ সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বর্ণিত হয়েছে কোরআন এবং সহিহ সুন্নাহয়, সেইভাবেই ঈমান আনা, সেইভাবে বিশ্বাস স্থাপন করা, সেইভাবে কি বিশ্বাস স্থাপন করা। অনুরূপভাবে আল্লাহর গুণ সম্পর্কে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে কি করা, বিশ্বাস স্থাপন করা হলো আল্লাহ তাআলার মারেফাত। আর আমাদের সমাজে যে উল্টা মারেফাতগুলি রয়েছে, এখান থেকে সমাজকে মুক্তি দেওয়ার পথ কোনটি? আসল মারেফাত শিক্ষা দেওয়া, তাই না? আসল মারেফাত শিক্ষা দেওয়া। আর একটা বিষয় এর আগে, সেটা হলো আরাফাত দিবস কবে? কি বার? আগামী শনিবার, তাই না? ওয়ালাইকুম আসসালাম। তো আরাফাতের দিবসের রোজা আমরা কয় তারিখে রাখবো? জি, বাংলাদেশ 9 তারিখে। বাংলাদেশের তারিখে কবে রাখবো? আরাফাত দিবসের রোজা কথা বলা হয়েছে। কোন দিবসের রোজা? আরাফাত দিবসের রোজা। তা আরাফাতের দিন কবে? আরাফাতের দিবস কবে? যেই দিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে থাকেন, সেই দিনের নাম কি? আরাফাতের দিন। তাহলে আমরা রোজা কোন দিন রাখবো? আরাফাতের দিনে রাখবো নাকি তারিখে রাখবো? এখন আবার কেউ যদি ব্যাখ্যা করতে চান যে রোজার ঈদের, অন্য ঈদের অন্য রোজা তো আমরা তো চাঁদ দেখে রাখি, সেখানে রোজার কথা বলা হয়েছে, কিন্তু আমাদেরকে আরাফাতের রোজার কথা বলা হয়েছে, আরাফাতের দিবসের রোজা। কোন দিবসের রোজা? আরাফাতের দিবসের রোজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন। তাহলে যেই দিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে থাকেন, সেই দিনের নাম কি? আরাফাতের দিন। তাহলে আমরা দেখব হাজী সাহেবরা কোন দিন কোন দিবসে আরাফাতের ময়দানে আছেন, সেই দিবসের রোজা আমরা রাখব। ঠিক আছে? এটাই হলো সহি ব্যাখ্যা, সহি শিক্ষা, সহি সুন্নাত, এইটাই। ঠিক আছে? এখন কেউ যদি আবার ব্যাখ্যা করা শুরু করে যে যেই দিন আগে ঈদ হয়, সেই তাদের ব্যাখ্যা তারা নিয়ে নেবেন, কিন্তু আমাদের ব্যাখ্যা, আমাদের যে বাংলাদেশের যে প্রেক্ষিতে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা আরাফাতের দিনটি আমরা পেয়ে যাচ্ছি। আরাফাতের দিনটা আমরা পাচ্ছি কি না? যারা আরাফাতের দিবসটা পান না, যাদের ঈদ হয়ে যায়, তাদের ব্যাখ্যা তাদের মুফতির কাছে নিয়ে নেবেন। তাদের সেটা আলাদা ব্যাপার, তাদের কি আলাদা ব্যাপার। এখন কেউ যদি মনে করেন যে 2 পায়ে ধোয় কি সুন্নত কিনা, মারেফাত, এটাও একটা মারেফাত। সিধা মারবো উল্টা মারেফাত? উল্টা মারেফাত বলছে কি অজু করলে 2 পায়ে ধুতে হবে? বলছে না 2 পায়ে ধুতে হবে। কল তার বাম পা নাই, সে কি করবে? কল ডান পা ধুবে শুধু। তাহলে ওর যদি চলে, আমার চলবে না কেন? এই ব্যাখ্যা করলে চলবে? জি না, এটা উল্টা মারেফাত হয়ে যাবে। আপনার 2 পা আছে, আপনাকে 2 পায়ে ধৌত করতে হবে। 2 পায়ে কী করতে হবে? ধৌত করতে হবে। তো যাই হোক, এই আরাফাতের রোজা আমরা নিজে রাখবো, সবাইকে রাখার জন্য কি করব? উদ্বুদ্ধ করব, দাওয়াত দিব, এবং কিছু অর্থও খরচ করব টেলিফোন করার জন্য, এবং কিছু অর্থ ব্যয় করব আমরা ইফতারের কি করার জন্য? আয়োজন করার জন্য। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি
কোনো রোজাদারকে ইফতার করান, তাহলে কি রোজাদারের সমতুল্য সওয়াব পাবে, কিন্তু রোজাদারের নেকি কম করা হবে না। তাহলে আমরা যদি এখানে দুইটা কাজ হবে, কয়টা কাজ হবে? দুইটা কাজ হবে। একটা কাজ হলো ইফতারের সমতুল্য সওয়াব পাবেন, আর দ্বিতীয় হলো যে এমন এক এলাকায় আপনি শুক্রবারই বললেন যে আপনাদের এলাকায় যারা রোজা রাখবে তাদেরকে ইফতারের ব্যবস্থা করব। তারা বসে কিসের রোজা আবার জানে না, অনেক সমাজে এখনও জানে না। অনেক সমাজে কিসের রোজা? আরাফাতের দিনের রোজা। লাভটা কি? এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর অতীত এবং 1 বছর ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে তার রোজা রাখবে কি না? তাহলে ইফতার প্রোগ্রাম করে ইফতারের যে একটা ইন্তজাম, ইফতারের যে একটা ব্যবস্থার মাধ্যমে আপনি দাওয়াতি কাজটাও করতে পারলেন। কি বলেন, পারবো কিনা ইনশাল্লাহ? তো আমরা এই কাজটা আমরা করব। তবে রোজা রাখবো কি বারের দিন? যেই দিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে থাকবেন সেই দিনই রোজা রাখবো। আর দ্বিতীয় হলো কি, এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটি? আরাফাতের দিন, ইয়ম আরাফা। তো এই দিনে বেশি বেশি আপনি রোজা হজে যান আর না যান, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেই দিন বেশি বেশি দোয়া করবেন। কি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাত দিবসের রোজা, আরাফাত দিবসের দোয়া। এবং সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো যেটা আরাফাতের ময়দানে করা হয় এবং যত নবী এবং রাসূল এসেছিলেন এবং আমি এই দোয়াটা করেছি, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা সবাই সেদিন পাঠ করব। কি বলেন? বেশি বেশি পাঠ করব এবং রোজা রাখবো। এবং প্রথম থেকে তো থাকবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এগুলো পড়তে থাকবো। ঠিক আছে? এটা হলো আরাফাতের রোজা। এবং এই 10 দিনে আমরা বেশি বেশি কী করব? দান খয়রাত করব, বেশি বেশি ভালো কাজের আদেশ করব এবং বেশি বেশি সৎ কাজগুলি আমরা সম্পাদন করব এবং গরিব মিসকিনকে আমরা কি করব? সহযোগিতা এই দিনগুলিতে আমরা কি করব? বেশি বেশি করব। কেননা এই দিনগুলিতে আমল অন্য অন্য দিনের চেয়ে অনেক অনেক গুণ বেশি ফজিলত, অনেক অনেক গুণ ফজিলত। তাহলে দিন হিসেবে, বৎসরের দিন হিসেবে কোন দিনগুলি বেশি ফজিলতপূর্ণ? রমজানের নাকি এই দিবসের? এই প্রথম 10 দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? কোন দিনগুলি? আর রাতের ভিতরে রমজানের রাত্রিগুলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেষের 10 দিন, শেষের 10 রাত্রি এবং সেই 10 রাত্রিতে বেজোর রাত্রিগুলি। এবং কোন রাত্রি? মানে লাইলাতুল কদর হলো রাতের দিক দিয়ে। দিনের ভিতরে কোন দিন বেশি ফজিলতপূর্ণ? আরাফাতের দিনটি আমরা রোজা রাখবো এবং অপরকে রোজা রাখার কি করব? উদ্বুদ্ধ করব আমরা এই হিসেবে আমরা। এবং আরাফাতের দিনটাকে আমরা নিজের জন্য একটা গনিমত মনে করব। কি মনে করব? গনিমত মনে করব। এবং সামনের আরাফাত আমি পাই কি না জানি না। রোজা আপনি হজে যান আর না যান, কিন্তু আরাফাতের দিবসটা যে এত গুরুত্বপূর্ণ, এটাকে আপনি যেন ভালোভাবে কী করতে পারেন, মানে আঞ্জাম দিতে পারেন, ভালোভাবে কাটাতে পারেন এই দিনটি। বিশেষ করে আরাফাতের দিন মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত যদি পারেন আপনার দোয়াতে কাটিয়ে দিবেন। কিসে কাটিয়ে দিবেন? দোয়াতে। আপনার জীবনের যা কিছু প্রয়োজন রয়েছে আপনি সেখানে আল্লাহর কাছে চাইবেন। চাইবেন কখন? এটা আসর থেকে মাগরিব, বিশেষ করে মাগরিবের আগ মুহূর্ত। বিশেষ কোন মুহূর্ত? মাগরিবের আগ মুহূর্ত। আপনার জীবনের যত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি আল্লাহ রব্বুল আলামিনের কাছে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করবেন? আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ঠিক আছে? তো মারেফত সম্পর্কে আসল মারেফত যেটা, সেটা কি বললাম আমি? যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা হলো, আল্লাহর সম্পর্কে আল্লাহর মারেফত হাসিল করা। কি করা? আল্লাহর মারেফত হাসিল করা। তো এই হাদিসটা আমরা আজ একটু দেরি করে সমস্যা নাই তো নাকি? কি বলেন? এই হাদিসটা আমরা আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ নফল ইবাদত করতে করতে এমন হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর প্রিয় হয়ে যায়। হতে হতে এমন হয় যখন আমি তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে, আমি তার চক্ষু হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে, আমি তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলাফেরা করে। ঠিক আছে? হাদিসটা সহি। হাদিস কি? সহি হাদিস।
ঠিক আছে? তো এর অর্থ আসল মারেফত কোনটা আর নকল মারেফত কোনটা, এই হাদিস থেকে আমরা সামান্য আলোচনা করে শেষ করব। আসল মারেফত হলো যে আল্লাহ তাআলার ইবাদত করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে আসে তখন সে চোখ দ্বারা খারাপ কিছু সে অবলোকন করে না, চোখ দ্বারা খারাপ কিছু সে কী করে না আর দেখে না। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন, একদিন সাদকা খেয়ে ফেলেছিলেন ভুলে, কি করেছেন, গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে দিয়েছেন, তাই না? আচ্ছা, এরপরে কর্ণ দ্বারাও কী করে না, খারাপ কিছু শ্রবণ করে না, খারাপ কিছু করতে সে পা দিয়েও যায় না এবং খারাপ কিছু করতে হাত দিয়েও সে যায় না। কেন? আল্লাহ এমনভাবে তাকে নিয়ন্ত্রণ করে থাকেন, এমনভাবে নিয়ন্ত্রণ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক বিবাহতে গেছেন ছোটোকালেই। কোথায় গেছেন? কোথায় গেছেন? বিয়ের অনুষ্ঠান, আইয়ামে জাহেলিয়াত যুগ, না? আইয়ামে জাহেলিয়াত কাকে বলা হয়? রাসূলের নবুয়তের আগে। ইখতিলাফ করেছেন অনেকেই আইয়ামে জাহেলিয়াত কোনটা বলা হয়। তো নবুয়তের আগের মুহূর্তটা কি বলা হয়? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন এক বিয়েতে, সেখানে খুব ঢোল সানাই গান বাজনা সব বাজছে। আল্লাহ তাআলা কি করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এমন মানে শিকল মেরে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু শুনতে পান না, তিনি ঘুমিয়ে পড়েছেন। কি করেছেন? তিনি ঘুমিয়ে পড়েছেন। ঢোল বাড়ায় চলে যাচ্ছে, রাসূলের কানে ঢুকছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই খাওয়া দাওয়া করে আমোদ ফুর্তি করে সবাই চলে গেছে। পরের দিন যখন সূর্য উঠেছে তখন রাসূল ঘুম থেকে জেগেছেন। কি করেছেন? তখন তিনি কি করেছেন? ঘুম থেকে জেগেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কর্ণে কি করতে দেন নাই? খারাপ কিছু শুনতে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পা সবই হয়ে যান। তার মানে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সওরে গেলেন, কোথায় গেলেন? গারে সওর। তারা যদি খালি নিচের দিক তাকায় কি হয়? দেখতে পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ওরা দেখে ফেলবে, এখন কি করবে? দেখে ফেলবে। এখান থেকেও তারা প্রমাণ নেয় যে কি আল্লাহ সবার সাথে। কি বলেন? তো আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি মনে করো যে আমরা দুইজনই আছি, আল্লাহ আমাদের সাথে আছেন, সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন এবং শুনেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রক্ষা করলেন। কি করলেন? রক্ষা করলেন। সেখানে তারা দেখতে পেরেছিল? তাদেরকে দেখতে পারেনি, তাদেরকে দেখতে পারেনি। সুরাকা বিন নাওয়াফিল নাম শুনেছেন? সুরাকা বিন মালিক, না? সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক কি করেছে? রাসূলকে ধরতে যাবে ভাব, এই ধরবে, ধরতে পেলে কি পাবে? 100 উট। জীবত ধরলেও পাবে, আর যদি মারি খালি মাথাটা আনতে পারে তাও পাবে। এই ধরবে ভাব। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ঘোড়ার সামনের পা মাটির ভিতরে গেঁথে গেল। তাহলে আপনিও যদি আল্লাহর হয়ে যান, আপনিও যদি কি হয়ে যান? আল্লাহর হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতকে রক্ষা করবেন, আপনার পাকে রক্ষা করবেন, আপনার কর্ণশক্তিকে কি করবেন? রক্ষা করবেন, আপনার চক্ষুকে রক্ষা করবেন, আপনার সব কিছুকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এর অর্থ হলো এইটা। আল্লাহ রাব্বুল কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। তুমি আমার জিকির করবে, আমাকে মেনে চলবে, সব কিছু আমি তোমার সমস্ত জায়গাতে আমি তোমাকে কি করব? রক্ষা করব। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের কোথায়? সেখানে কি করছেন? কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো ফেরেশতারা বলছেন, ইয়া আল্লাহ, আমরা এমন একটা জিকির শুনতে পাচ্ছি, এই জিকিরটা আমাদের কাছে অপরিচিত নয়, হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে রক্ষা করো। আল্লাহ তাআলা রক্ষা করেননি? আল্লাহ তাআলা সেখানেই তিনি কি করছেন? রক্ষা করছেন। এবং মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেরণ করলেন, বলে তোমরা কিন্তু একা যাচ্ছ না, তোমরা যাও, আমি তোমাদেরকে আমি দেখছি।
আমি তোমাদের কি করছি? দেখতে পারছি, আমি তোমাদেরকে দেখছি, তোমাদেরকে আমি রক্ষা করব। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন, এর অর্থ এটাই নয় যে আল্লাহ রব্বুল আলামিন আপনার হাত আল্লাহর হাত একই হাত। এর অর্থ এটাই নয় আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতকে পরিচালনা করবেন। আপনার সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন কী করবেন? পরিচালনা করবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে রক্ষা করেছেন, তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে রক্ষা করেছেন, তারপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু রক্ষা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছেন। সব জায়গায় রক্ষা করেছেন। কেউ যদি আল্লাহর পথে পথিক হয়, আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। এর অর্থ হলো এটাই। কিন্তু উল্টা মারাফতে কি বলা হচ্ছে? যে আল্লাহ তাআলা হাত হয়ে যায়, মানে কি এই লোকটার ভিতরে আল্লাহ রয়েছে। এই জন্য যদি ওই ন্যাংটা পাগলকে যদি সেজদা দেন, তাহলে কি হবে না? আল্লাহকে সেজদা দেওয়া হলো, কারণ আল্লাহর ভিতরে আছে, আল্লাহ ওর ভিতরে আছে। তাহলে কি ন্যাংটা পীরের ভিতরে কি আল্লাহ আছে? কি বলেন? অনেকেই বলে কি যে এর ভিতরে যে কত কিছু আছে, কত যে এর শক্তি, সব কিছু কি আছে বোঝা যায় না, তাই না? তাই না? তাই বলে না? কিন্তু এখান থেকে আমাদের সাবধান। আমাদেরকে এমনও হতে পারে আপনারা কি জানেন, সেই কত বছর আগে, ধরেন আজ থেকে রাসূলের হতে আবির্ভাবের আগেই ঘটনাটা, একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ভিতরে এই খ্রিস্টান পাদ্রীরা প্রবেশ করত। অন্য কেউ প্রবেশ করলে মৃত্যুবরণ করত, অন্য কেউ প্রবেশ করলে কী করতো? মৃত্যুবরণ করত। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা মানে ওখান থেকে প্রবেশ করে আবার বেরিয়ে আসে, কিন্তু তারা মৃত্যুবরণ করে না। এর দ্বারা কি? তাদের কেরামত জাহির করে। পরবর্তীতে সেটা প্রকাশ পেয়েছে, সেটার ভিতরে রয়েছে, একটা গর্তের ভিতরে আছে মিথেন গ্যাস। ওখানে যাওয়ার সাথে সাথে মানুষ কি ওই গ্যাস ঢোকার সাথে সাথে মৃত্যুবরণ করে। কিন্তু এরা কি করেছে? অনেক দিন থেকে তারা কি করেছে, মানে আয়ত্ত করেছে যে বেশিক্ষণ নিঃশ্বাস যেন রাখতে পারে। কি করে? ডুবুরিরা কিন্তু অনেকক্ষণ ডুবে কি অনেক দিন থেকে তারা কি করে, সেটা এরা প্র্যাকটিস করে। যারা প্র্যাকটিস করেছে, করার পরে মানুষের সামনে দেখেন আমাদের এই যে যাচ্ছেন, 2 মিনিট 2.5 মিনিট পর ফেরত আসে, কিন্তু তার চোখ মুখ লাল হয়ে যায়, কিন্তু সে মৃত্যুবরণ করে নাই। তার মানে কি? সে নিঃশ্বাসটা আটকে রেখেছে, যাতে করে নিঃশ্বাসের ভিতরে নেয়নি। অন্যরা সেটা জানে না, ভিতরে যায় মৃত্যুবরণ করে। তো এইভাবেই অনেকের কারামত সেটা কী করবে? প্রকাশ করবে। তো ওই কারামত দেখে এমন হতে কারামত হতে হবে তার কারসাজি, তারপরে তার চালাকি, জাদুকরের মতো। আমাদের জাদুকর কি ছিল? জুয়েলার্স, তারপরে পিসি সরকার, তাই না? তারপরে শাহামণি জাদুকর। তো এখন কে আছে? এখন কে আছে যে খাটকের লোকটা জাদুকর, নাম জানি কি? জুয়েলার্স নাকি? জুয়েলার্স জাদুকর। তার জাদুকর দেখে মুজের কারামত শেষ, বিরাট বড় কারামতি। কি বলেন? বিরাট বড় কারামতি। ওই কারামতি দেখে কি বলবেন যে মানে মারেফাত পাই গেছে সেখানে? না, এখানে শয়তানের তাদেরকে কি করতে পারে? শয়তান তাদেরকে সহযোগিতা করে, অথবা তারা জাদুকরের মতো তারা কি হাত সাপ্লাই থাকতে পারে। অনেক সময় যে ঘটনাগুলি বর্ণনা করা হচ্ছে, তাদের যে শাগিরেদরা এগুলি বর্ণনা করছে যে আমরা দেখেছি, একবার কসম করবে। একটা ঘটনা বলি আপনাদেরকে, শেষ করব। বগুড়ায় আমার শ্বশুরবাড়ি, বগুড়া শ্বশুরবাড়ি। তো শোনা গেল যে ওই এলাকায় মানে হাজী সাহেবের ছেলে পুকুরে নেমেছে হাজী সাহেবের। তো এখন নিচের থেকে টানে, আর সেই উপরে উঠতে পারছে না। উপর থেকে মানুষে টানে, আর নিচের থেকে কিসে টানে? দেওয়ে টানে। দেও না কি বলে? দেও বলে না, পানিতে থাকে। নিচের থেকে দেও টানে, উপর থেকে তার ভাইয়েরা টানে। কিন্তু অনেকক্ষণ পরে তারে উঠাইছে, ওঠার পর হুঁশ নাই। তারপরে কত রকম কবিরাজি করে ভালো হয়েছে। এখন মনে করলাম তো এই ঘটনাটা ভালো করে দেখার দরকার। তা হাজী সাহেবকে পাইলাম। কাকে পেলাম? হাজী সাহেব। তো হাজী সাহেব এবং হাজী সাহেবের ছেলে দেখলে মনে হবে যে ভাই, মানে একই বয়সে মনে হয় আর কি। বুঝতে পারছেন? মানে ঘটনাটা বর্ণনা করলাম এই জন্য যে মানে চাক্ষুষ। এটা সম্ভবত 10 বা 11, 2010 বা 11 এরকম ঘটনা। দেশে গেছি, তো হাজী সাহেবরা পেয়ে গেলাম।
যে আপনার ছেলে তো এই ঘটনা ঘটেছিল, আসল ঘটনা কি? কোল আর কোয়েন না, মাছ মারতে নামছে, নামার পরে জাল দিছে, দেওয়ার পরে নিচের থেকে টানে কি আসনে বলেন ওই জায়গায়, নিচের থেকে টানে আর উঠতে পারছে না, আমরা টানি উপর দিকে, ও টানে নিচের দিকে, আল্লাহ রক্ষা করছে। তো ঘটনা সত্যতা আরও পাইলাম কি না? তার বাপ ঘটনা, তার বাপ চাক্ষুষ। এরপরে খুঁজতে খুঁজতে তারে পাইলাম, কি পেলাম? তারে পাইলাম। আসলে কী হয়েছিল ঘটনাটা? ওই ঘটনা ছিলাম ক্লান্ত, তারপরও ডুব দিছি, বুড়া হয়ে গেছি, বুড়া পর্যন্ত ওনার ঘটনা, বুড়া হয়ে গেছি, ডুব দিছি, দেওয়ার পরে আমার শরীর হয়েছে ক্লান্ত, এখন আমরা সাঁতার কাটতে পারছি না, তারপর আমার ভাই ধরে উঠাইছে। ঘটনাটা বুঝলেন তো এবার? হ্যাঁ, বুঝলেন তো ঘটনাটা? এইভাবে এই ঘটনাটা যদি কোনো পীরে উঠাইতো, পীর ওখানে উপস্থিত থাকতো, তাহলে ঘটনা কী হইতো? আরও কিছু ঘটতো। কি বলেন? লোকটাকে নিচে মারিয়ে ফেলছিল, তারপরে সে কি করেছে? তারপরে সে হাত ধরে উঠাইছে, অনেক দূর থেকে হাত দিয়ে তারপর উঠাই আসছে। অথবা এমন বর্ণনা হইতো যে কি সেখানে আমি যখন সেখানে যাচ্ছিলাম তখন কে জানি একটা কলা গাছ আমাকে দিয়ে দিল, তারপরে উঠে আসলাম, উঠার পরে যায় দেখলাম 3 দিন পরে এক পীরের সাথে দেখলাম সাক্ষাৎ, ওই দেখলাম যে ওই পীর সাহেব আমাকে কি একটা কলা গাছ দিয়েছিল। আশ্চর্য ব্যাপার, তাই হতো না? ঠিক আছে, আর অনেক ঘটনা আছে। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আসল মারিফাত বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে সঠিকভাবে যেন আমরা যেন অর্জন করতে পারি, এবং এলেমকে যেন শিখে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা